কিন্তু হ্যাঁ হ্যাঁ দেবো, চকলেট দেবো। অনেকক্ষণ থেকে দেখছি এই ছোড়াটা আমার পিছন পিছন আসছে। ব্যাপারটা কি? উফ, দাদুটা কি জোরে জোরে হাঁটছে। এত জোরে কি আমি হাঁটতে পারি? ব্যাগটাও কি ভারী। উফ, এত ভারী ব্যাগ নিয়ে তো সাইকেল চালাতেও পারবো না। এই অঞ্চলে দেখেছি বলে তো মনে হচ্ছে না। কমল বলছিল বটে ছিচকে চোরের কথা। এই নয় তো, এই বয়সেই লেগে পড়েছে এসব কাজে। দাদুটা দাঁড়ালো একবার, আবার এখন জোরে জোরে হাঁটছে। ও দাদু! এই রে, ছোড়াটা আবার কি বলছে কি? এবার ছুরি বার করে হামলা করবে নাকি? দাদু শোনো না, একটু আস্তে হাঁটো। ও দাদু! কি গো, তোমার দেরি দেখে অপেক্ষা করছি, হাঁপাচ্ছ কেন? আরে একটা উটকো ছেলে পিছনে পড়েছে, কোন রকমে পালিয়ে এসেছি। এই দিনে দুপুরে কি কাণ্ড! উফ বাবা, কখন থেকে ডাকছি তোমায়। এত জোরে জোরে হাঁটলে কি আমি তোমার সাথে পারি? এই তো সেই ছেলেটা একেবারে পিছু করে বাড়ি অব্দি এসে উঠেছে। আরে দাদু ভাই, তুমি? সে কি, তুমি চেনো ওকে? হ্যাঁ গো দাদু, চেনে। ঠাম্মার সাথে সেদিন কত গল্প করে গেলাম। তুমি আমার পিছু নিয়েছিলে কেন? ওই দোকানের কমল কাকু বলল যে তোমাকে এই ব্যাগটা পৌঁছে দিতে। ছি ছি ছি, একটা ছোট ছেলেকে দিয়ে ব্যাগ টানার কাজ করাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এ তো ভারী অন্যায়। কমলকে তো বললাম আমি নিয়ে আসবো। না গো, কমল কাকুর কোনো দোষ নেই। তোমাকে ব্যাগটা পৌঁছানোর দরকার ছিল। আমার সাইকেল আছে, তাই আমাকে বলল। সে ব্যাগ আমি পরে নিয়ে আসতাম, তাই বলে একটা বাচ্চাকে দিয়ে? ছি 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 ছি। কমল কাকু চাইনি, বিশ্বাস করো। আমি আগেও একদিন বলেছিলাম, দেয়নি। কিন্তু আজ নিজেই বলল, তার বদলে চকলেট দেবে বলল। ও, তুমি তাহলে চকোলেটের লোভে ব্যাগ নিয়ে এসেছো? কি করব, মা তো দেয় না খেতে। কমল কাকু বলল যে বাচ্চাদের নিয়ে নাকি কাজ করানো যাবে না। আজকে তো নিজেই বলল। বুঝলে, এই দাদু ভাইয়ের জন্যই বলেছিলাম চকোলেট আনতে তোমাকে। শোনো দাদু ভাই, মা যা বলবে শুনতে হবে। দাও, ব্যাগটা দাও দেখি, সবাই ভিতরে চলো। তোমরা কি আমার মাকে বলে দেবে? সেটাই তো বলা উচিত। ও দাদু, প্লিজ বলো না। আমি আর কারোর কাছে কিছু চাইবো না। ও ঠাম্মা। ঠিক আছে, এবারের মতো মাফ। চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। এটা আমার। সেদিন তো আমার কাছে ছিল না, তাই আজ আনিয়েছি বাবা। চলো বাড়ি চলো। কি ভালো তুমি। আচ্ছা, আমি এখন থেকে সব সময় মা যা বলবে তাই করব। ঠিক আছে?